আসসালামু আলাইকুম। আমি লিওট্রনিক্স বাবু নামে পরিচিত। আজকে একটা টায়ারের রিভিউ দেওয়ার জন্য আসছি। আমি এখন চলে আসছি উত্তরা সাইকেল গিয়ারে। এখানে এই যে ইমরান ভাই আছে, ইমরান ভাই, তারপরে সবাই আছে, রাজীব ভাই আছে, তাওহিদ আছে, সবার সাথে বসে একটা আড্ডা মারতেছি। ভাই একটা এই কাটিংয়ের কিছু দেন। এই ভিডিওটা কারো কারো উপকারে লাগতে পারে, একটা স্পেশাল ভিডিও। তার কারণ হলো এটা রেগুলার সাইজের টায়ার না। কাটিং এর কিছু নাই, কেসি কার্টুন ছিল কি করে কারণ ছিল এই যে অন ট্র্যাক, ও এন অন টি আর এ সি কে ট্রট, অন ট্র্যাক। এটা একটা চাইনিজ ব্র্যান্ড। এই ব্র্যান্ডের থেকে এই টায়ারটা আমি নিয়েছি। তো এই টায়ারটার উদ্দেশ্য ছিল এটা আসলে গ্র্যাভেল হিসেবে ইউজ করার জন্য, কিন্তু আমি জানি গ্র্যাভেল স্লিপ খায় বিশেষ করে অন রোডে, কিন্তু অফ রোডে বা নুড়ি পাথরওয়ালা যে গ্র্যাভেল রোডগুলো, সেই গ্র্যাভেল রোডের মধ্যে গ্র্যাভেল টায়ার স্লিপ করে না। আর আমাদের এই ঢাকা শহরের আশেপাশে গ্র্যাভেল রোড নাই বললেই চলে, আমরা আসলে রোডে চালাবো। এই জন্য এটার বিট একটু বেশি। এটা আমার পার্সোনাল চয়েস, যার যেমন চয়েস সেরকম নিতে পারে। তো এটা একটা একদম নতুন একটা চাইনিজ ব্র্যান্ড, যেটার রিভিউ আমি পাই নাই, কিন্তু তারপরও খুলতেই চায় না। খুলতে যেতেছে না। রাজীব ভাই, আপনি একটা দেখেন। এই যে টায়ারের বিটগুলা একটু বড়, গ্রাভেল টাইপের, আর সাইডের যে বিটগুলো একটু বড়, তার কারণে কর্নারিং এর সুবিধার জন্য। আর এটা হচ্ছে এক্সপেকের 745C। 45Cর কারণটা হইলো মডার্ন যে গ্রাভেল বাইকগুলা, সেগুলা কেউ কেউ এখন 45C এবং 50C তৈরি করতেছে, বিশেষ করে স্পেশালাইজড এবং ক্যানিয়ন ওদের লেটেস্ট বাইকগুলোতে গ্র্যাভেলে 45 এবং 50C দিচ্ছে। আর এই টায়ারটার একটা বড় সুবিধা হচ্ছে যে এটা একটা ফোল্ডিং টায়ার এবং এটার প্রাইস অনেক কম বর্তমানে। এটার রিভিউ ভালো পাইছি আমরা। এখন এইটা নেওয়ার আরেকটা মূল উদ্দেশ্য হলো যে আমরা যে টায়ারগুলা গ্র্যাভেলে ইউজ করি, নর্মাল যে টায়ারটা, ওই টায়ারগুলোর মধ্যে যে টিউবটা ইউজ হয়, অর্থাৎ 35C, 40C, 42C এই পর্যন্ত যে টিউবগুলা, সেই টিউবগুলো বাংলাদেশে কোথাও অ্যাভেলেবল না। ওগুলার জন্য আলাদাভাবে কিছু স্পেশাল টিউবের অর্ডার দেওয়া লাগে, সেখান থেকে পরে আনা লাগে, এবং এগুলোর প্রাইস অনেক বেশি। এটার মধ্যে 29-এর কমন যে টিউবটা, অর্থাৎ ওই ভ্যালুসের বা ম্যাগনার যে টিউব আমরা 29-এ ইউজ করি, সেটা ব্যবহার করা সম্ভব, আর অন্যগুলো ব্যবহার করা সম্ভব। শুধু এই একটা কারণে 45Cটা আমি নেওয়া। এইটার ইঞ্চিতে যদি মাপ হয় তাহলে এটার ইঞ্চি হলো 1.75, আর সেন্টিমিটারে হচ্ছে 45C। তো এটা লাগানোর পরে বোঝা যাবে। কফি কালার টায়ার, বেশ ভালো। কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে, দেখতে সুন্দর। আমার কাছে এখানে স্কেল নাই, স্কেল থাকলে আমি মাইপা দেখাইতে পারতাম। আর এটার ভেতরের কন্ডিশন বেশ ভালো, একদম ক্লিয়ার। কাটার কিছু নাই, কাটার কিছু থাকলে এটা কাইটা দেখতে পারতাম। এই তো এইটা, হ্যাঁ। এই তো এখন আমরা টায়ারটাই পেয়ে গেছি। ভেতরের কন্ডিশনটা বেশ ভালো, এবং এই জায়গাটা হার্ড। আমি চালায় এটার রিভিউ দিতে পারবো। এটার এই যে ডাইরেকশন লোগো আছে, আর নাইলনের সুতা, সাইড ওয়াল একদম পাতলা, যার ফলে এটা রাইড ফিল খুব ভালো হবে। একেবারেই পাতলা, কন্টিনেন্টাল কিংবা ইয়ার মতো। আর টিপিআই কত এটা এখনো বুঝতে পারতেছি না। টিপিআইটা তো জানা থাকলে ভালো হইতো।
কেপিআই জানা নাই। এইখানে একটা ইনফরমেশন আছে, তা হলো এক একটা টায়ার 100 কেজি পর্যন্ত লোড নিতে পারবে এবং কেপিএ হলো 350, অর্থাৎ এয়ার প্রেশার কতটুকু নেবে সেটা। এটা কেপিএতে দিছে, পিএসআই এ দেয় নাই, কনভার্ট করে নিতে হবে। দ্যাটস ইট, আর কিছু নাই। লোগোটা হলো এই, হ্যাঁ, এই পাশে হচ্ছে এক্সপ্রেক আর এই পাশে হচ্ছে এই যে অন ট্র্যাক। এই পর্যন্তই, থ্যাংক ইউ। তাহলে আমাদের রিভিউ শেষ আজকে। হ্যাঁ, গতকাল এই টায়ারটার ব্যাপারে একটা আপডেট দিয়েছিলাম, তো ওজনের ব্যাপারে কোনো কিছু দেখানো হয়নি, ওজনটা দেখাতে চাচ্ছি। 627 গ্রাম, তার মানে খুব লাইট ওয়েট বলা যাবে না, বেশ ভালো ওজন। সম্ভবত কন্টিনেন্টাল রেস কিং যেটা ফোল্ডিং ভার্সন, সেটার ওজনও 630 গ্রামের মতো, সেম, এটাও সেম। এবং এটা কিন্তু যতটা হালকা ভাবতেছিলাম ততটা হালকা না। ডিউরেবিলিটি যদি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নেই। এটার একটা ইনফরমেশন আছে যেটা আমি আসলে গতকাল বলতে মিস্টেক করেছিলাম, সেটা হলো এই যে এখানে ম্যাক্সিমাম লোড 100 কেজি অ্যাট রেকর্ড প্রেসার 350 কেপিএ, অর্থাৎ 350 কেপিএ যখন এটার মধ্যে টায়ারের এয়ার প্রেসার থাকবে তখন এটা 100 কেজি লোড নিতে পারে। তার মানে এটার ডিউরেবিলিটি অনেক বেশি। এটার ম্যাক্সিমামটা দিয়ে দিছে, আমি দেখাচ্ছি। এই যে ইনফ্লেট টু 50 থেকে 85 পিএসআই, অর্থাৎ 85 পিএসআই পর্যন্ত এটা প্রেসার নিবে। এটা একদম রোড বাইক টায়ারের কাছাকাছি লেভেলের। এত পিএসআই দিয়ে কেউ কখনো সাইকেল চালায় না। আর এটা যে থিকনেস, এটা 50 পিএসআই এনাফ। কারণ আমি কিছু কিছু মাউন্টেন বাইকারও দেখছি 50 পিএসআই দিয়া অন রোডে মাউন্টেন বাইক চালাচ্ছে, হাস্যকর ব্যাপারটা। যাই হোক, আর এখানে বারের হিসাবে দিয়ে দিচ্ছে 3.5 থেকে 6 বার এবং 350 কেপিএ থেকে 600 কেপিএ, অর্থাৎ সর্বনিম্ন যে 350 কেপিএ, এই 350 কেপিএ তেই এটা 100 কেজি লোড নিবে। আর 600 কেপিএ তে তো আরো বেশি নিবে। এটা মিনিমাম হচ্ছে এই সাইডের মাপটা, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম মাপটা। টায়ারের কালারটা বেশ ভালো, ভেতরের ইনসাইডের টেক্সচারটাও সুন্দর। যাক, এটাই হলো ব্যাপার। আর আমি চাইনিজ একটা টায়ার কি কারণে চয়েস করলাম, তার কারণ হইতেছে যে এখন বাংলাদেশে যতগুলো টায়ার চলতেছে বা ওয়ার্ল্ডে যত টায়ার চলতেছে তার সবগুলাই ম্যানুফ্যাকচারিং চায়না। টেকনোলজিটা হতেছে ইউরোপিয়ান বা আমেরিকান, কিন্তু সেই টেকনোলজি এখন কোনো বিগ ইস্যু না। এখন চাইনিজরা টেকনোলজিতে আরো অনেক বেশি এগিয়ে। শুধু তাই না, আমরা ইরান যুদ্ধের সময়ও দেখতে পাচ্ছি যে চাইনিজ টেকনোলজি যুদ্ধেও সেরা, যার ফলে আমরা চায়নার উপর এখন ভরসা করতে পারি। তারপরও অন টেস্ট এই টায়ারটা এনেছি। এটার যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জে আমার মনে হয় ফোল্ডিং টায়ার কল্পনাও করা যায় না। তো দেখা যাক, ব্যবহার করে পরে আপডেট দিব।